বিষয় সংস্কার করলেন, বিভিন্ন সময় তারা মিটিং করলেন, তাদের কথা শুনলেন, তাদেরকে অবসরে গিয়ে যারা বাড়িতে চলে গেছেন, অনেকে কবর চলে গেছেন, তাদেরকে ডেকে এনে ভূতপক্ষ ভাবে পদোন্নতি দিয়ে তাদেরকে আর্থিক সুবিধা দিলেন। রাষ্ট্রের ৭৫ কোটি টাকা তারা নষ্ট করলেন যারা অবসরে গিয়েছেন তাদেরকে দিয়ে। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী, আমরা যারা কর্মরত, যারা আমাদের পরিবারের পরিজনের পেটের ক্ষুধা মেটাতে পারছি না, যারা আমাদের পরিবারের পরিজনের ব্যয়ভার বহন করতে পারছি না, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আমাদের পরিবারের চিকিৎসার ব্যয় বহন করতে পারতেছি না, আমরা আমাদের পরিবারের আমাদের মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেই বিষয়টি আমরা আমাদের দাবি আদায় ঐক্য পরিষদ কর্মসূচি দিয়ে আমরা একটি স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দিতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আমরা কি দেখলাম? আমাদের স্মারকলিপি গ্রহণ করতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা তথা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা হিসেবে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক ডক্টর ইউনূস সাহেবের এপিএস জনাব সাব্বির সাহেব। আমরা তার সঙ্গে কথা বলে তার কাছে আমাদের স্মারকলিপি আমরা দিতে চাইনি। বিভিন্ন কথাবার্তার বলে আমাদের নেতৃবৃন্দ আলোচনার প্রেক্ষিতে জনাব সাব্বির সাহেব প্রধান উপদেষ্টার পক্ষে আশ্বস্ত করেছিলেন যে আপনারা আপনাদের স্মারকলিপি দিয়ে যান, আপনারা দেখবেন দ্রুততার সঙ্গে আমরা এই স্মারকলিপি কর্মচারীদের সংশ্লিষ্ট বিষয় যে বিষয় আপনারা স্মারকলিপিতে উল্লেখ করেছেন সেটি আপনারা পেয়ে যাবেন। আমরা দেখলাম আমাদের এই স্মারকলিপি দেওয়ার কয়েকদিনের মধ্যে আমাদের পে কমিশন গঠন হয়ে গেল। আমরা আশায় বুক বেঁধে আছি যে আমাদের পে কমিশন আমাদের কর্মচারীদের বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দকে ডেকে আমাদের সাথে আলোচনা করেছেন। আমরা হতাশাগ্রস্ত হয়েছি। এই পে কমিশন 10 বছর আমরা পে স্কেল পাই না। আমাদের 20 সালে একটি পে স্কেল, নবম পে স্কেল আমরা প্রাপ্য হয়ে গেছে, বকেয়া হয়ে গেছে। 25 সালে আমাদের 10ম পে স্কেল আমাদের পাওয়ার কথা। আমরা 2টি পে স্কেলের প্রেক্ষিতে আমরা একটি পে স্কেল নিয়ে আমরা কর্মসূচি করছি। আমাদের এই পে কমিশন বিনা প্রয়োজনে বিনা কারণে আমাদের জরিপ করার জন্য পরিসংখ্যান অধিদপ্তরের চিঠি লিখলেন। তারা সাধারণ নাগরিকের কাছে গেলেন, তারা ব্যবসায়ীদের কাছে গেলেন, তারা আবার নাটক শুরু করেছে সচিবদের সঙ্গে বসবেন। আমি এই পে কমিশনের চেয়ারম্যানকে বলতে চাই, আপনার পে কমিশনের চেয়ারম্যান, আপনার সাবেক সচিব, আমাদের বর্তমান কর্মরত সচিবরা আপনার পে কমিশনের সদস্য নন। কেন আপনি তাদের সঙ্গে এক দফায় মিটিং করেছেন, আবার দ্বিতীয় দফায় মিটিং করতে যাচ্ছেন? সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের অর্থ উপদেষ্টা আমাদের পে স্কেল দেবে মর্মে বিভিন্ন মিডিয়ায় কথা বলেছেন। আমরা আশ্বস্ত হয়েছি। হঠাৎ করে বিগত 9 তারিখ, নভেম্বরের 9 তারিখে দেখলাম উনি আমাদের পে স্কেল এই সরকার দেবেন না, ওনারা দেবেন না, পরবর্তী গভর্নমেন্ট এসে দিবেন। আমাদের গায়ে আগুন ধরিয়ে দিল। আমরা একদিকে আমাদের পে স্কেলের সুবিধা প্রাপ্তির হিসাব নিকাশ করছি, ওনার কথায় আমাদের রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। আমরা তাৎক্ষণিক 11 তারিখে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দুর সঙ্গে আলাপ আলোচনা করে আমরা এর প্রেক্ষিতে কর্মসূচি দিয়েছি। 30শে নভেম্বরের মধ্যে পে কমিশন যদি আমাদের নবম পে স্কেলের সুপারিশ না করেন, 15ই ডিসেম্বরের মধ্যে যদি আমাদের নবম পে স্কেলের গেজেট জারি না হয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা তার অংশ বিশেষ 5ই ডিসেম্বর জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রজাতন্ত্রের 18 লক্ষ কর্মচারীদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনার জন্য যে মহাসমাবেশ দিয়েছি, এই মহাসমাবেশের জন্য গোটা দেশ উত্তাল। বিগত 22 সাল 23 সালে আমাদেরকে মহাসমাবেশ করতে দেননি। বিগত সরকার তথা বিগত সরকারের জনপ্রশাসন বিষয়ক মন্ত্রী ফরহাদ সাহেব এবং সাবেক প্রধানমন্ত্রী এপিএস খায়রুল সাহেব আমাদের কর্মচারী নামের কিছু কলঙ্কিত সংগঠন, যারা তাদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য বিগত দিনে সাংগঠনিক পরিচয় দিয়ে ব্যক্তিগত ফায়দা লুটিয়েছেন, তারা আমাদেরকে বাধাগ্রস্ত করেছেন। সম্মানিত নেতৃবৃন্দ,
এখনো আমাদের সর্বশেষ বক্তারা আমাদের লুৎফর ভাই বলে গিয়েছেন, আমি হুঁশিয়ার সাবধান করে দিতে চাই, আজকে যারা দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচি 5 ডিসেম্বর মহাসমাবেশ, সেই কর্মসূচিকে ব্যাহত করার জন্য নানান উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, কর্মচারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি সহ আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে আমাদের গাড়ি চালক সমিতির সম্মানিত সুদক্ষ সাধারণ সম্পাদক, আমাদের মশক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের মাঝে এসে একাত্মতা ঘোষণা করেছেন, আরো অনেক সংগঠন একাত্মতা ঘোষণা করেছেন। আমরা সবাই দাবি আদায় ঐক্য পরিষদের একেবারে যারা আমরা সদস্য, আমরা সবাই দাবি আদায় ঐক্য পরিষদের সদস্য। হয়তো আমাদেরকে আপনারা সম্মানিত করে সামনের সারির নেতা বানাইছেন, আজকে আমরা সামনের সারির নেতা, কালকে হয়তো আমরা পেছনের সারির সদস্য। আমি সবিনয়ে সকল সহকর্মীদেরকে 18 লক্ষ পদার্থদের কর্মচারীদেরকে বলবো, আগামী 5 ডিসেম্বর হবে বাংলাদেশের সরকারি কর্মচারীদের নবম পে স্কেল প্রাপ্তি শেষ কর্মসূচি। এই কর্মসূচির পরে আমাদের আর কোন কর্মসূচি দেওয়া লাগবে না ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনাদের অবগতির জন্য বলছি, আমাদের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আমাদেরকে ফোন করে কতটা দপ্তরে অ্যাটেন্ড করছি, কতটা সংগঠন আছি, এগুলোর তথ্য নেওয়া শুরু করেছে। যত দেখবেন যে কর্মসূচি নিয়ে যত গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা তৎপর, তত আপনাদের দাবি আদায়ের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে ইনশাল্লাহ। দাবি আদায় আমি আমাদের মিডিয়া সেল সহ যারা প্রচার প্রচারণায় অংশগ্রহণ করব, কোনোভাবেই আমরা ভুলভাবে আমাদের গেজেট না হওয়া পর্যন্ত আমরা মনে করব আমাদের পে স্কেলের দাবি বাস্তবায়ন হচ্ছে না। এটা মাথায় রেখে আমি আমাদের প্রচারণা করবো ইনশাল্লাহ। আর আগামী শনিবার, দ্যাট মিনস 29 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আপনাদের অবগতির জন্য আরেকটি কথা বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী 11 থেকে 20 গ্রেডের কর্মচারী হলো আমাদের পরিচয়। আমরা নিম্ন বেতনভুক্ত কর্মচারী 1 থেকে 20 পর্যন্ত সবাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। এটা আমাদের বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত একটি আদেশে আছে, 15 সালের পে স্কেলের গেজেটে আছে। আমরা বিগত কয়েকদিন আগে একটি সভা করেছি আমাদের এই দাবি আদায় ঐক্য পরিষদের। এখানে 2-1 তৃতীয় শ্রেণীর নেতা যারা নিজেদেরকে নেতা না হয়ে নেতৃত্বের পরিচয় দেন, সেই 2-1 তৃতীয় শ্রেণীর নেতা তারা বলেছেন, ভাই মিটিং এর প্লেসটা একটু চেঞ্জ করা যায় না, ওইটা 4র্থ শ্রেণীর সমিতির রুম, এখানে আমরা কিভাবে যাই এটার পরিবর্তন করেন। আমি বলে দিয়েছি 3 ভাষায় আপনারা না আসলে না আসেন, আপনারা আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের কখনো এই প্রতিবন্ধ ভাববেন না। এই কথাটি বলার উদ্দেশ্য আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আজকে যারা প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বিভাজন তৈরি করে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করে, আমাদের মধ্যে সরকার শ্রেণীপ্রথা বিলুপ্ত করা সত্ত্বেও তারা এখনো একটি নিজেদের অবস্থান জাহিরের জন্য চেষ্টা করে, তাদের প্রতি সচেতন থাকবেন। আপনারা আগামী 5 তারিখের কর্মসূচি সফল বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আগামী শনিবার 29 তারিখ আপনারা আপনাদের চাওয়া অনুযায়ী নীতি নির্ধারণী ফোরাম, আমাদের বিশেষ করে যারা আমরা সম্মানিত সভাপতি সেক্রেটারি আছি, সেটাই হলো আমাদের নীতি নির্ধারণী ফোরাম। এইটা হয়তো আগামী শনিবারে গুরুত্বপূর্ণ মিটিং করে আমাদের 5 তারিখের সমাবেশ সফল করার জন্য, দাপ্তরিক কার্যাবলী সম্পাদনের জন্য আমরা বিভিন্ন উপকমিটি করে দেব। ওই উপকমিটি ওখান থেকে প্রকাশ পাবে। তবে আপনারা যদিও আমাদের মাহবুব আছেন, ওখানে আপনারা যাবেন না, নীতি নির্ধারণের প্রোগ্রাম। আসলে আপনারা ওই দিন আমরা সিদ্ধান্ত নিব, আপনারা আসলে ওখানে কথা বলার ফ্লোর পাবেন না, সুযোগ পাবেন না। আপনারা যদি আসতে চান 2-1 সিনিয়র কিংবা কেউ আসতে চাইলে আগ্রহী থাকলে আসতে পারবেন। তবে আমাদেরকে কোনোভাবেই সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে আপনাদের কোনো বক্তব্য, কোনো সুপারিশ, কোনো বিষয় আমরা 21-22 জন যাই থাকি, আমরা সেটা সিদ্ধান্ত নিব। সে সিদ্ধান্ত হবে আমাদের 5 তারিখের সমাবেশ সফলের জন্য। দয়া করে এর জন্য আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। সবাইকে এই দীর্ঘ সময় আমাদের কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কষ্ট করে এখানে থেকেছেন। আমার রফিক ভাই আপ্যায়ন করেছেন, মিটিং করার সুযোগ করে দিয়েছেন। আমরা 17 বিশ্বের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আজকের সভার
সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।